শিবের এই মন্ত্রপাঠে জীবন থেকে সব অশুভ শক্তি দূর হয়। নিয়মিত এই মন্ত্রপাঠ করলে সফলতার পথে কোনো বাধা থাকে না, জীবন আনন্দময় হয়ে ওঠে। আর হ্যাঁ, আর্থিক দিক থেকেও কিন্তু বেশ লাভজনক একটা অবস্থা তৈরি হয়। যারা অর্থ কষ্টে ভুগছেন তারা কিন্তু খুব ভালোভাবেই বুঝতে পারবেন প্রত্যেক দিন শিবের মন্ত্র পাঠ করলে ভেতর থেকে আপনি একটা শক্তি পাচ্ছেন। আর তাছাড়া শিব ঠাকুর তো অল্পেতেই তুষ্ট। কারো উন্নতি, কারো এগিয়ে যাওয়া বা কারো সুখী জীবন দেখে মনে হয় আমি কেন না। কিন্তু হিংসা মানে নিজের সুখ আর শান্তিকে ধ্বংস করা। এটা এমন এক আগুন যা জ্বালায় সেই মানুষকেই যে এটাকে নিজের ভিতরে ধরে রাখে। শ্রীকৃষ্ণের শিক্ষা হলো নিজের কর্মে স্থির থাকো, অন্যের সাফল্যে বিচলিত হয় না। হিংসা তখনই জন্মায় যখন আমরা নিজেদের অন্যদের সাথে তুলনা করি। আমরা ভাবি ও যা পেয়েছে আমাকেও সেটা পেতে হবে, কিন্তু আমরা ভুলে যাই যে প্রত্যেক মানুষের জীবন আলাদা, পরিস্থিতি আলাদা, প্রচেষ্টাও আলাদা। হিংসা মানুষকে দুর্বল করে, মনকে অশান্ত করে আর সঠিক পথ থেকে সরিয়ে দেয়। তাই নিজের কাজের দিকে মন দাও। জীবনের আসল শক্তি লুকিয়ে আছে তোমার কর্মে। যে ব্যক্তি নিজের সময়কে সঠিকভাবে ব্যবহার করে সেই জীবনে এগিয়ে যায়। সময় কারোর জন্য অপেক্ষা করে না। যদি তুমি সময় নষ্ট করো তাহলে জীবনে কিছুই অর্জন করতে পারবে না। তাই সময়ের মূল্য বোঝো এবং সেটাকে সঠিক কাজে লাগাও। সত্যিকারের সাফল্য কি? অনেকে মনে করে টাকা আর নামই সাফল্য, কিন্তু আসল সাফল্য হলো যেখানে তুমি শান্তি আর সন্তুষ্টি পাও। যার সব কিছু আছে কিন্তু মনে শান্তি নেই, সে কখনো সত্যিকারের সফল নয়। সত্যিকারের সাফল্য হলো প্রতিটা মুহূর্তকে পূর্ণভাবে বাঁচা, প্রিয়জনদের সাথে ভালোবাসায় থাকা, নিজের মনকে নিয়ন্ত্রণে রাখা আর সব পরিস্থিতিতে ইতিবাচক থাকা। জীবন একটা যাত্রা যেখানে প্রতিটা অভিজ্ঞতা আমাদের কিছু না কিছু শেখায়। যদি আমরা সেই শিক্ষা গ্রহণ করি তাহলে জীবন সুন্দর হয়ে ওঠে। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো জীবনে ভারসাম্য রাখা। যখন তোমার চিন্তা, কাজ আর আচরণ সঠিক পথে থাকে তখনই তুমি প্রকৃত সুখ পেতে পারো। মনে রেখো, স্বপ্ন যদি তোমার হয় তাহলে চেষ্টাও তো তোমাকে করতে হবে। ভাগ্য বা অন্যকে দোষ দিয়ে কিছুই বদলাবে না। ঈশ্বর হয়তো দেরিতে দেন, কিন্তু যখন দেন সবচেয়ে ভালোটাই দেন। তাই ধৈর্য ধরো, চেষ্টা চালিয়ে যাও আর নিজের পথে এগিয়ে চলো। অনেক সময় জীবনের কিছু ঘটনা আমাদের এমন শিক্ষা দেয় যা সারা জীবন সঙ্গে থাকে। দুনিয়া আমাদের ঠকিয়ে বুদ্ধিমান হতে শেখায় আর আমরা নিজেরাই বিশ্বাস করে অপরাধী হয়ে যাই। কখনো কখনো জীবনের ছোট্ট একটা ধাক্কাই বড় শিক্ষা দিয়ে যায়। রাস্তার ধারের চাওয়ালা যখন জিজ্ঞেস করে আর কিছু নেবেন, তখন উত্তর দেওয়ার আগেই মন হারিয়ে যায় অতীতের স্মৃতিতে। কিছু সম্পর্ক থাকে যার কোনো আর্থিক মূল্য নেই, কিন্তু তা আমাদের আত্মাকে সমৃদ্ধ করে। জীবনের কিছু সত্য কখনো বদলায় না। মৃত্যু নিশ্চিত, কিছুই আমাদের সাথে চিরকাল থাকবে না। কর্মের ফল অবশ্যই মিলবে। সমস্যার সমাধান সেই জায়গাতেই লুকিয়ে থাকে যেখানে তার সৃষ্টি হয়েছে। আর যা আছে তাতেই সন্তুষ্ট থাকা, এটাই আসল সুখ। ঈশ্বর আমাদের ছাড়াও ঈশ্বর, কিন্তু আমরা ঈশ্বর ছাড়া কিছুই নই। আমাদের কষ্টের জন্য অন্যকে দায়ী করলে সেই কষ্ট কখনো শেষ হয় না। হঠাৎ কারো আচরণ বদলে গেলে বোঝা দরকার সে তোমার কাছ থেকে কিছু চাইছে। বিজ্ঞান বলে জিভের ক্ষত দ্রুত সারে, কিন্তু অভিজ্ঞতা বলে কথার আঘাত কখনো সারে না। অন্ধকারের মধ্যেই লুকিয়ে থাকে নতুন সকাল, কিন্তু সেই আলো পেতে হলে রাতের অন্ধকার সহ্য করতে হয়। সবচেয়ে বড় অপরাধ হলো অন্যায় সহ্য করা এবং ভুলের সাথে আপোষ করা। মানুষ তখনই বদলায় যখন জীবনে নতুন কেউ আসে বা খুব প্রিয় কেউ চলে যায়। আমরা নিজের দুঃখে অন্যের দুঃখ বুঝতে পারি না, কিন্তু তাদের ভুল খুব সহজে দেখতে পাই। সমুদ্র কখনো ভরে না, সমাসন কখনো খালি থাকে না, ইচ্ছা কখনো শেষ হয় না, আর মানুষের মন কখনো পুরো সন্তুষ্ট হয় না। কখনো মানুষ নিজের পরিচয় হারিয়ে ফেলে, তবুও বেঁচে থাকার চেষ্টা চালিয়ে যায়। একজন ভালো মানুষ অনেক সময় ভুলে যায় দুনিয়া তার মতো নয়। সম্পর্ক কাগজে লেখা কিছু নয়, এটা বিশ্বাসের ওপর দাঁড়িয়ে থাকা অনুভূতি।
মানুষের সবচেয়ে বড় শত্রু তার নিজের মন, যা বারবার কষ্টের স্মৃতি মনে করিয়ে দেয়। আজ তুমি যেখানে দাঁড়িয়ে আছো, গতকাল সেখানে অন্য কেউ ছিল, আর আগামীকাল সেখানে অন্য কেউ থাকবে। এটাই সময়ের চক্র। মৃত্যু একবারই আসে, কিন্তু জীবন প্রতিদিন নতুনভাবে শুরু হয়। অভিজ্ঞতা বয়স থেকে নয়, পরিস্থিতি থেকে আসে। যারা সত্যিই বুদ্ধিমান তারা অনেক সময় চুপ থাকে। 4 ধরনের মানুষ থেকে দূরে থাকো: যারা মিথ্যে বলে, যারা অপমান করে, যারা ব্যবহার করে, আর যারা নিচে নামাতে চায়। প্রকৃতি আমাদের দুইটাই পথ দিয়েছে, দাও অথবা ছেড়ে দাও। কিছুই সাথে নিয়ে যাওয়ার সুযোগ নেই। সবসময় সেই মাপকাঠি ব্যবহার করবে যেখানে আগে নিজেকে বিচার করবে, তারপর অন্যকে। তখন বুঝবে মানুষ ততটা খারাপ নয় যতটা আমরা ভাবি। আমরা হয়তো খুব বুদ্ধিমান নই, কিন্তু আমরা ভালো, কারণ আমরা স্বপ্ন ভাঙি কিন্তু কারো মন ভাঙি না। কেউ বাড়ি থেকে বেরিয়েই লক্ষ্য পেয়ে যায়, কেউ সারা জীবন পথেই থাকে। তবুও যারা হাসি মুখে লড়াই করে, ভাগ্য তাদের সামনে মাথা নত করে। যখন তুমি সুখী থাকো তখন ভগবানকে ভুলে যেও না, আর যখন দুঃখে থাকো তখন ভগবানের উপর বিশ্বাস রাখতে শেখো। সবকিছু মিথ্যে হতে পারে, কিন্তু ভগবানের সামনে ফেলা অশ্রু কখনো মিথ্যে হয় না। প্রেম মানে শুধুই ভালোবাসা নয়, প্রেম মানে সম্মান ও বিশ্বাস। সেই সম্মান ও বিশ্বাস যা শুধু প্রেমে আবদ্ধ নয়, যা প্রেমের বাইরেও স্থায়ী। যখন তুমি প্রভুর সঙ্গে নিজেকে যুক্ত করবে, তখন থেকেই শুরু হবে তোমার পরীক্ষার পথ। কেউ একে দুঃখ বলে মনে করে, আর কেউ একে ভাবে প্রভুর কৃপা। এই পৃথিবীতেই মানুষকে তার ছলনা, ভণ্ডামি ও পাপের ফল ভোগ করতে হয়। মনে রেখো, সময় কাউকেই ক্ষমা করে না। সফলতা মানে এই নয় যে তোমাকে কারোর চেয়ে ভালো হতে হবে। সফলতা মানে হলো তুমি যেভাবে আছো তার থেকে আরো ভালো হওয়া। ঈশ্বর কঠিন পরীক্ষা নেন, কিন্তু সেই পরীক্ষা সহ্য করার শক্তিও তিনিই দেন। যতক্ষণ না তুমি নিজেকে বদলাবে, ততক্ষণ পর্যন্ত তোমার জীবনে কোনো পরিবর্তন আসবে না। মুখের ওপর সত্য বলার এবং রাগ প্রকাশ করার মতো মানুষ সেই সব মানুষের চেয়ে লক্ষ গুণ ভালো, যারা সামনে একরকম আর পেছনে অন্যরকম। কারো কষ্ট বুঝতে হলে মানুষের মধ্যে প্রকৃত মানুষ থাকার প্রয়োজন। কাক কোয়েলের গানের স্বর চাপা দিতে পারে, কিন্তু নিজে মিষ্টি স্বরধ্বনি দিতে পারে না। তেমনি নিন্দাকারী একজন সদ্গুণবানকে অপমান করতে পারে, কিন্তু নিজে কখনো সদ্গুণবান হতে পারে না। যদি একাকিত্ব থাকে, তবে সেটাকে আশীর্বাদ হিসেবে দেখো, কারণ পরমাত্মা তোমাকে নিজেকে গড়ার জন্য একটু বেশি সময় দিয়েছেন। একা থাকার আনন্দ নিতে শেখো, কারণ কেউ তোমার সঙ্গে সারা জীবন থাকবে না। সময়ের একটা অভ্যেস খুব ভালো, যেমনই হোক তা এক সময় পার হয়ে যায়। সফল মানুষ সুখী থাকে কিনা সেটা গুরুত্বপূর্ণ নয়, কিন্তু যে সুখী থাকে সে একদিন অবশ্যই সফল হয়ে ওঠে। যখন কারো সঙ্গ হয়ে ওঠে জীবনের সবচেয়ে দামি সম্পদ, তখন সেই সম্পর্কই হয়ে যায় জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি। যারা তোমার অস্তিত্বের মূল্য বোঝে না, তাদের ছেড়ে দেওয়াই শ্রেয়। যদি দুনিয়ার সব কাজ মানুষ নিজেই করতে পারত, তাহলে আমার অর্থাৎ ঈশ্বরের অস্তিত্বের কোনো প্রয়োজন থাকতো না। যেখানে তোমার চেষ্টার সীমা শেষ হয়, সেখান থেকেই আমার কাজ শুরু হয়। একটি শিশু কি খাবে, কি পরবে, কি পরবে না, এসবের চিন্তা করে তার মা। তেমনি আমাদের কি প্রয়োজন, কি প্রাপ্য আর কি অপ্রয়োজনীয়, তা দেখে থাকেন স্বয়ং ভগবান। মিথ্যা ও ভান যত দ্রুতই চলুক না কেন, গন্তব্যে পৌঁছায় একমাত্র সত্যই। মানুষ রং বদলায়, আর মুরলীধারী ভগবান সময় বদলে দেন। মন এক অনুগত দাস, কিন্তু এক ভয়ঙ্কর প্রভুও বটে। মানুষের উচিত জীবনের চ্যালেঞ্জ থেকে পালিয়ে না যাওয়া, আর না ভাগ্য ও ঈশ্বরের ইচ্ছাকে অজুহাত হিসেবে ব্যবহার করা। শান্ত থাকো যতক্ষণ না তোমার সঠিক সময় আসে। মানুষের সবচেয়ে ভালো বন্ধু হলো তার আত্মা ও মন, যে ভালো কাজের প্রশংসা করে আর খারাপ কাজের তিরস্কার করে। খালি হাতে এসেছিলে, খালি হাতেই চলে যাবে। আজ যা তোমার, আগামীকাল তা অন্যের হবে। তাই যা করো, ভগবানকে উৎসর্গ করে করো। স্বাস্থ্য হলো সবচেয়ে বড় উপহার, তৃপ্তি হলো সবচেয়ে বড় সম্পদ, আর বিশ্বস্ততা হলো সবচেয়ে গভীর সম্পর্ক। প্রতারণা করলে প্রতারণার ফল অবশ্যই পাবে, আজ না হোক কাল। সত্যিকারের জীবনের পথে চললে প্রতিটি মুহূর্তে শান্তি মিলবে। উপবাস শুধু খাবারের নয়, হওয়া উচিত লোভ, হিংসা, পরনিন্দা, রাগ ও খারাপ চিন্তাগুলোরও। যদি মনোযোগের দৃঢ় সংকল্প আর শরীরের পরিশ্রম একত্রে কোনো কাজে নিয়োজিত করা যায়, তবে সফলতা নিশ্চিত।
ভাগ্যের দরজায় মাথা কুটে লাভ নেই, বরং কর্মের ঝড় তোলো, দরজাগুলো নিজেই খুলে যাবে। রাগের মুহূর্তে জন্ম নেয় বিভ্রান্তি, বিভ্রান্তি নষ্ট করে বুদ্ধি, আর বুদ্ধির বিনাশেই ঘটে মানুষের পতন। জল যদি সীমা লঙ্ঘন করে তবে তা ধ্বংস আনে, আর বাক্য যদি সীমা লঙ্ঘন করে তবে তা সর্বনাশ ডেকে আনে। কারোর সঙ্গে প্রতারণা করা একরকম ঋণ, যা একদিন না একদিন তোমাকে কাউকে না কাউকে দিয়ে শোধ করতেই হবে। কলিযুগে বেঁচে থাকার জন্য সর্বদা প্রস্তুত থাকা উচিত, কারণ মানুষ ও ঋতু কখন পাল্টে যাবে কেউ জানে না। ভগবান বলেন, তুমি যদি আমার দিকে চাও আমি তোমার দিকে তাকাবো, তুমি আমাকে যেভাবে স্মরণ করবে আমি তোমার কাছে সেভাবেই উপস্থিত হব। প্রতিশোধ নেওয়ার চিন্তা করো না, শান্ত হয়ে বসে থাকো। যারা তোমার সঙ্গে খারাপ করেছে তাদের সঙ্গেও শেষ পর্যন্ত খারাপই হবে। এই দুনিয়ায় উন্মাদনা হলো সবচেয়ে বড় অন্ধতা, মূর্খতা হলো সবচেয়ে গভীর ফাঁদ, ঘৃণা হলো সবচেয়ে ভয়ানক হিংস্রতা, আর লোভ হলো সবচেয়ে ধারালো অস্ত্র। আনন্দের কোনো নির্দিষ্ট পথ নেই, আনন্দ নিজেই একটি পথ। তুমি যদি সঠিক পথে থাকো তাহলে চিন্তা করো না, কেবল সেই পথে চলতে থাকো, তাতে তুমি একদিন অবশ্যই তোমার লক্ষ্য অর্জন করবে। এই গোটা পৃথিবীতে সবচেয়ে মূল্যবান জিনিস হলো সময়, তাই একে নষ্ট করো না, নয়তো শেষে শুধু অনুশোচনা থাকবে। জীবনে কখনো কারো সঙ্গে নিজের তুলনা করো না, যেমন চাঁদ আর সূর্যের তুলনা করা যায় না, কারণ তারা দুজনেই নিজেদের সময় মতোই আলো দেয়। যদি কোনো কাজ করতে ভয় লাগে তাহলে মনে রেখো, ভয় নিজেই জানিয়ে দিচ্ছে যে সেই কাজ সাহসের দাবি রাখে। যাদের স্বপ্ন বড় এবং উদ্দাম হয় তাদের পরীক্ষাও কঠিন হয়, তাদের সাহস মাঝে মাঝে ভেঙে পড়ে, কিন্তু তাদের জেদ কখনো থামে না। পাহাড়ের উচ্চতা কখনো তোমাকে এগিয়ে চলা থেকে থামাতে পারে না, কিন্তু জুতোর ভেতরে থাকা একটি ছোট্ট কাঁকড় তোমার পথ আটকে দিতে পারে। সেই কাঁকড়টা ঝেড়ে ফেলে দাও। কেবল মৃত মাছই জলের স্রোতের সঙ্গে ভেসে চলে, জীবন্ত মাছ নিজের পথ নিজেই খুঁজে নেয়। তোমার সাহসকে এটা বলো না যে সমস্যা কত বড়, বরং তোমার সমস্যাকে এটা বলো যে তোমার সাহস কত শক্তিশালী। সেই সত্যিকারের সফল যে কেবল শত্রুর উপর নয়, নিজের বাসনার উপর জয়লাভ করে। যদি শুধুমাত্র এই কারণে তুমি তোমার স্বপ্নের পেছনে ছোটা বন্ধ করে দাও যে কেউ মনে করে তুমি সেটা পারবে না, তবে সেটা তোমার স্বপ্ন নয়, শুধু একটুখানি ইচ্ছা। যারা তোমাকে ঘনিষ্ঠভাবে চেনে না তাদের কথায় কান দিও না, সামনে এগিয়ে চলো, কিছু করে দেখাও। জীবনে ভালো মানুষের খোঁজ করো না, বরং নিজেই একজন ভালো মানুষ হয়ে ওঠো। কে জানে, তোমাকে দেখে হয়তো কারো দীর্ঘ অপেক্ষা শেষ হয়ে যাবে। যদি তুমি উঠতে না পারো তাহলে দৌড়াও, যদি দৌড়াতে না পারো তাহলে হাঁটো, যদি হাঁটাও না পারো তাহলে হামাগুড়ি দাও, কিন্তু যাই করো না কেন সব সময় এগিয়ে যাও। একবার এক গুরু তার শিষ্যদের জিজ্ঞেস করলেন, তোমরা কি জানো আমাদের ভিতরে একটি বিরাট যুদ্ধ চলতেই থাকে? সবাই চুপ করে রইল। তখন গুরু বললেন, আসলে আমাদের ভিতরে সব থেকে বড় যুদ্ধটি হয় দুইটি নেকড়ের মধ্যে। এক হলো কালো নেকড়ে, যে ক্রোধ, হিংসা, অহংকার, দুঃখ, অপরাধ বোধ, লোভ, চুরি আর মিথ্যার ভাষা বলে। আর অন্যটি সাদা নেকড়ে, যে আনন্দ, প্রেম, করুণা, শুভবুদ্ধি আর সদিচ্ছার ভাষায় কথা বলে। এই যুদ্ধের কোলাহলে আমরা ভিতরের শান্তিকে হারিয়ে ফেলি, আর বাইরে কোথাও সেটা খুঁজতে থাকি। গুরু বললেন, এই যুদ্ধ থেকে কেউই মুক্ত নয়। এই লড়াই আমার মধ্যেও চলে, তোমাদের মধ্যেও। তখন শিষ্যরা জিজ্ঞেস করল, গুরুজি, তাহলে এই যুদ্ধের জয় কার হবে? গুরু বললেন, যাকে তুমি খাদ্য দেবে সেই জিতবে। খাদ্য দেওয়া মানে হলো আমাদের মনোযোগ যার দিকে যাবে সেই শক্তিশালী হয়ে উঠবে। তাই ক্রোধের আগে করুণাকে, লোভের আগে উদারতাকে, উদ্বেগের আগে শান্তিকে, আর হিংসার আগে সদ্ভাবনাকে বেছে নেওয়া উচিত। এইভাবে আমাদের মন ধীরে ধীরে আনন্দময় হয়ে ওঠে। যেমন শরীরকে বিশ্রাম দিলে সে নিজে নিজে সেরে ওঠে, তেমনি আমাদের মনকে যদি শব্দহীন বিশ্রাম দেওয়া যায় সে নিজেই নির্মল হয়ে ওঠে। জীবনে কখনো কাউকে বলো না যে তোমার জন্য সময় বার করো। যদি সে তোমাকে গুরুত্ব দেয় তাহলে সে নিজেই সময় বার করবে, আর যদি গুরুত্ব না দেয় তাহলে পাশে থেকেও সে তোমার হবে না। সময় কখন রং বদলায় কেউ জানে না, কারণ যেদিন রাতে শ্রীরামকে রাজত্ব দেওয়া হচ্ছিল তার পরদিন সকালেই তাকে বনবাস দেওয়া হয়েছিল। রাগ হওয়া খারাপ নয়, খারাপ তখনই যখন রাগে নিজের বিচার বোধ হারিয়ে ফেলি। সৃষ্টিকর্তা তোমাকে আলাদা করে সৃষ্টি করেছেন, তাই অন্যের মতো হয়ে নিজের আসল পরিচয়কে মুছে ফেলো না। সফলতা প্রথমে তোমার মনের ভিতরে জন্ম নেয়, তারপর জীবনের বাস্তবতায় রূপ নেয়। সফল মানুষ নিজের সিদ্ধান্ত দিয়ে পৃথিবীকে বদলে দেওয়ার শক্তি রাখে, আর যারা ব্যর্থ হয় তারা পৃথিবীর ভয়ে নিজের সিদ্ধান্ত বদলে ফেলে। তাদের বেশি গুরুত্ব দিও না যারা তোমাকে উপেক্ষা করে,
অনেকেই তোমাকে মাটিতে পুঁতে দেওয়ার চেষ্টা করবে, কিন্তু নিজেকে এমন গড়ে তোলো যেন বারবার বীজ হয়ে জন্মাতে পারো। ভরসা রাখো ভগবানের উপর। তিনি যদি এখান পর্যন্ত নিয়ে এসে থাকেন, তবে সামনে এগিয়েও নিশ্চয়ই নিয়ে যাবেন। চিন্তা করে কেউ আজ পর্যন্ত কোনো কাজ শেষ করতে পারেনি, তাই চিন্তা করা ছেড়ে দাও। শ্রীকৃষ্ণ বলেন, ধীরে ধীরে সবকিছু হবে। যেমন একজন মালি শত শত কলসি জল গাছে ঢালে, তবুও ফল তো ঋতু আসলেই ধরে। অর্থাৎ ধৈর্য রাখলে আর সঠিক সময় এলে কাজ আপনা আপনি পূর্ণ হয়। যদি কখনো একা চলতে হয় তাহলে ভয় পেও না, কারণ শ্মশান, শিখর আর সিংহাসনে মানুষ একাই থাকে। যদি তুমি তোমার রাজ্য অন্যকে বলে দাও, তবে তুমি তার বাস হয়ে যাবে। যে ব্যক্তি সামান্যতেই খুশি থাকে, তার কাছেই সবচেয়ে বেশি সুখ থাকে। সবচেয়ে গভীরে গিয়ে বিধে যায় কাছের মানুষের কথাগুলো। বাইরের লোকের এত ক্ষমতা নেই যে তারা তোমার চোখে জল এনে দিতে পারে। তুমি যতই কষ্টে থাকো না কেন, সেটি তোমারই সিদ্ধান্তের ফল। আর যেদিন তুমি সেই সিদ্ধান্ত বদলে দেবে, সেদিনই জীবন বদলে যাবে। অহংকার করা উচিত নয় যে আমাকে কারোর প্রয়োজন পড়বে না, আর এই ভ্রান্ত ধারণাও নয় যে সবাই আমার প্রয়োজন অনুভব করবে। সফলতা তখনই আসে যখন তোমার স্বপ্নগুলো তোমার অজুহাতের চেয়ে বড় হয়ে যায়। তুমি কারোর জন্য যতই করো না কেন, সময় এলে সে ঠিক বলেই দেবে, তুমি আমার জন্য করেছেই বা কি। ছেড়ে যাওয়ার হাজারটা কারণ থাকা সত্ত্বেও যদি একটি কারণ খুঁজে পাও থেকে যাওয়ার, সেটাই প্রকৃত ভালোবাসা। আমার কষ্ট হয়তো কারোর হাসির কারণ হতে পারে, কিন্তু আমার হাসি কখনো কারোর কষ্টের কারণ হওয়া উচিত নয়। তুমি সব সময় এই কথাটাই বলো, আমার সঙ্গে সব ভালোই হবে, আর যদি খারাপ কিছু ঘটতেও চায় তাও ভালোই হয়ে যাবে। আত্মবিশ্বাস এমন এক শক্তি যা ঝড়কে ঘুরিয়ে দিতে পারে, যা সংগ্রামের মুখোমুখি হতে পারে এবং জলেও নিজের পথ খুঁজে নিতে পারে। সময়ের কাছে এতটাও সময় নেই যে সে আবার তোমাকে সময় ফিরিয়ে দিতে পারবে। দুঃখ করা সময়ের অপচয়, হাসির কারণ খোঁজো। তোমার নিজের সম্পর্কে যে ধারণা, সেটাও আসলে অন্যের কাছ থেকে ধার করা, সেই সব লোকদের কাছ থেকে ধার করা যারা নিজের ব্যাপারেই কিছু জানে না। বাকশক্তি মানুষের আসল অলংকার। চেহারা, সৌন্দর্য সবই বয়স আর পরিস্থিতির সঙ্গে বদলে যায়, কিন্তু বাকশক্তি ঠিক রাখলে তা চিরকাল স্মরণীয় হয়ে থাকে। কারণ তুমি চাইলেও অন্যের চোখে নিজের ভাবমূর্তি বদলাতে পারবে না। তাই শান্তিতে জীবন কাটাও, আনন্দে থেকো। হয়তো পিছিয়ে আছি কারণ আমি চতুর হতে শিখিনি। মানুষ আমার নিষ্ঠা বুঝুক না বুঝুক, বিশ্বাসঘাতকতা আমি জানি না। যখন তুমি চেষ্টা করো তখন তুমি জানো না কি হতে পারে, কিন্তু যদি তুমি চেষ্টা করোই না, তাহলে কিছুই হবে না। একাগ্রতা একজন মানুষ দিয়ে এমন কিছু করিয়ে নিতে পারে যা সে নিজেই ভাবে তার দ্বারা সম্ভব নয়। সাহস তাকে দিয়ে এমন কিছু করিয়ে নেয় যা সে ভাবতেই পারে না, কিন্তু অভিজ্ঞতা সে কেবল সেই কাজটাই করায় যা সত্যিই করা উচিত। তোমার প্রতিটি কর্মের ফল তোমাকে কোনো না কোনো রূপে ফিরেই আসে। জীবনে পরাজয় এক শিক্ষার নাম, যা নিজেকে গড়ে তোলার সুযোগ দেয়। কাউকে নিঃস্বার্থ ভালোবাসা দেওয়া সবচেয়ে বড় উপহার, আর কারো ভালোবাসা পাওয়া সবচেয়ে বড় সম্মান। একবারের ঘটনা, এক ধনী ব্যক্তি ছিলেন যিনি শ্রীকৃষ্ণের একান্ত ভক্ত। একদিন সেই ব্যক্তি ঘুরতে বেরোলেন নিজের নৌকো নিয়ে সমুদ্রের দিকে। নৌকা চালিয়ে তিনি অনেক দূর চলে যান। হঠাৎ সমুদ্রে প্রবল ঝড় শুরু হয়, আর সেই ঝড়ের কারণে তার নৌকা ডুবে যেতে থাকে। প্রাণ বাঁচানোর জন্য তিনি ঝাঁপিয়ে পড়েন জলে এবং অনেক কষ্টে সাঁতরে একটি জনমানবহীন দ্বীপে পৌঁছে যান, যেখানে আশেপাশে কেউ ছিল না। হঠাৎ তিনি সমুদ্রের ধারে একটা কুঁড়ে ঘর দেখতে পান। ক্লান্ত পরিশ্রান্ত হয়ে তিনি সেই কুঁড়ে ঘরে গিয়ে ঘুমিয়ে পড়েন। কিছুক্ষণ পর আবার ঝড় শুরু হয়, আর ঠিক সেই সময় সেই কুঁড়ে ঘরের উপর বজ্রপাত হয়। আগুন ধরে যায় কুঁড়ে ঘরে। তিনি কোনো রকমে দৌড়ে বাইরে এসে নিজের প্রাণ বাঁচান, কিন্তু তার মনে তখন একটাই প্রশ্ন, আমার সঙ্গে এত খারাপ কেন হচ্ছে? ঠিক সেই সময় সমুদ্রে একটি বড় নৌকা যাচ্ছিল। সেই নৌকার মাঝি দূরে ধোঁয়া দেখতে পায়। সে ভাবে কেউ হয়তো সাহায্যের জন্য আগুন জ্বালিয়েছে। মাঝি তখন তার নৌকা নিয়ে আগুনের দিকেই এগিয়ে যায়। কাছে গিয়ে সে দেখে এক লোক দাঁড়িয়ে আছে আগুনের ধারে। সে নৌকা থেকে নেমে লোকটির কাছে যায়, তাকে উদ্ধার করে নিজের নৌকায় তুলে নেয়। এভাবে সেই ধনী ব্যক্তির জীবন রক্ষা পায়। নৌকায় বসে তিনি ভাবতে লাগলেন, যা কিছু ঈশ্বর করেন ভালোর জন্যই করেন। যদি আমার কুঁড়ে ঘর না পুড়তো, তাহলে কেউ আমাকে দেখতে পেত না, আমি হয়তো এখানেই মরে যেতাম।
তখন সে ঈশ্বরকে ধন্যবাদ জানাতে থাকে। আমাদের জীবনেও যেসব কিছু ঘটছে তা হয়তো আমাদের খারাপ লাগছে, কিন্তু প্রকৃতপক্ষে তা খারাপ নয়। আজ যা আমাদের দুঃখ দিচ্ছে, ভবিষ্যতে তারই ভালোর প্রমাণ আমরা বুঝতে পারি। কি অদ্ভুত না? ভাগ্য বান্ধবী নয়, তবু রাগ করে। বুদ্ধি লোহা নয়, তবু মরিচে ধরে। আত্মসম্মান শরীর নয়, তবু আহত হয়। আর মানুষ ঋতু নয়, তবু বদলে যায়। যে মানুষটি নিজের সম্পর্কের মর্যাদা বোঝে না, তার পাশে দাঁড়িয়ে থাকার চেয়ে একা দাঁড়িয়ে থাকাই শ্রেয়। এটা অহংকার নয়, আত্মসম্মান। তুমি যদি কেবল ভবিষ্যতের চিন্তায় মগ্ন থাকো, তাহলে বর্তমানও হারাবে। যদি তুমি দৃঢ় হতে চাও, তাহলে একা থাকার আনন্দ উপভোগ করতে শিখো। ভুল পথে এগোনো ভিড়ের সঙ্গে চলার চেয়ে সঠিক পথে একা হেঁটে চলাই ভালো। প্রতিটি মুহূর্ত হারিয়ে যাওয়ার আগেই বাঁচো, কারণ ফিরে আসে শুধু স্মৃতি, সময় নয়। যারা কেবল ষড়যন্ত্র করেই চলে, একদিন তারাই বড় ষড়যন্ত্রের শিকার হয়ে যায়। যখন মন খারাপ থাকে, তখন কঠিন কথা বলো না, কারণ মন বদলানোর সুযোগ জীবনে বহুবার আসে, কিন্তু বলা কথাগুলো ফেরানোর সুযোগ আর আসে না। তুমি একজন ভালো মানুষ, কিন্তু সেটা প্রমাণ করতে গিয়ে সময় নষ্ট করো না। যা ঘটে গেছে তা নিয়ে ভেবো না, যা পেয়েছ তা হারাতে যেও না। সাফল্য তারাই পায় যারা সময় আর পরিস্থিতিকে নিয়ে কাঁদে না। জীবনে তারই মূল্য দাও যে তোমার মূল্য বোঝে। শেখা যায় নিজের জন্যই, অন্যদের শুধু উপদেশ দেওয়া যায়। সহচর্য দ্বারা মানুষের স্বভাব সর্বদা পরিবর্তিত হয় না, কারণ বিভীষণ রাবণের সঙ্গে থেকেও বিপথে যায়নি, আর কয়েকেই রামের সঙ্গে থেকেও শুধরাতে পারেনি। ধৈর্য ধরো, হতাশ হয়েও না, কারণ যিনি তোমাকে লিখেছেন তিনি সৃষ্টির শ্রেষ্ঠ লেখক। সঠিক সময়ে সঠিক কথা বুঝে নেওয়া কিংবা ভুল সময়ে সঠিক কথার তাৎপর্য বোঝা, এমন মানুষ খুব কমই মেলে। যদি এমন কাউকে পাও, তাকে আঁকড়ে ধরে রেখো। যদি তুমি জীবনে দুঃখ সহ্য করতে না পারো, তবে তুমি সাফল্যও সহ্য করতে পারবে না। সাফল্য তো নিশ্চিত, প্রশ্ন এই যে তুমি তার বিনিময়ে কতটা মূল্য দিতে প্রস্তুত। জীবনের অর্থ নিজেকে খোঁজা নয়, বরং নিজেকে গড়ে তোলা। যদি কারোর মধ্যে কোনো ত্রুটি দেখো, তবে তার সঙ্গে কথা বলো, কিন্তু যদি সবার মধ্যেই ত্রুটি চোখে পড়ে, তাহলে নিজের সঙ্গে কথা বলো। লক্ষ্মী চুরি হতে পারে, কিন্তু সরস্বতী নয়। তাই সন্তানকে ধনী করার আগে শিক্ষিত করো। যাই করো না কেন, নিজের যোগ্যতায় করো, কারণ নিজের যোগ্যতায় গড়া ইতিহাসই যুগ যুগ ধরে মনে রাখে এই পৃথিবী। ব্যক্তিত্বে সামান্য কঠোরতা থাকা প্রয়োজন, কারণ অতিরিক্ত কোমলতা ও মধুর ভাষাকে অনেকেই দুর্বলতা কিংবা ভণ্ডামি ভাবে। বিশ্বাস রাখো, ওপরের জন যদি দেরিতে শুনেও থাকেন, শুনবেন ঠিকই। মন সৎ রাখো, ভাগ্য একদিন না একদিন সঙ্গ দেবে। কারোর হৃদয়ে প্রবেশের পথ থাকে, কিন্তু সেখান থেকে বেরিয়ে যাওয়ার পথ থাকে না। তাই কেউ যদি হৃদয় থেকে চলে যায়, সে হৃদয়ে ভেঙেই যায়। ভয় পেও না একাকিত্বকে, কারণ অধিকাংশ সময় রাজত্ব সেই করে যে সফল হয়ে ওঠে। বন্ধুত্ব জরুরি, সম্পর্কও প্রয়োজন, কিন্তু জীবনের প্রতিটি কঠিন সময় শেখায় যে একা থাকার কৌশলটিও জানা কতটা দরকার। যদি কেউ তোমায় পছন্দ না করে, তাহলে তার পরোয়া করো না, কারণ তুমি এই পৃথিবীতে কারো মনোরঞ্জনের জন্য আসোনি। যার একটি মুখ আছে, সে কখনো দুঃখে ভোগে না, কিন্তু যে বারবার মুখোশ বদলায়, সেই চিরকাল দুঃখে থাকে। যাদের সঙ্গে বেশি সময় কাটাও, তাদের অভ্যাস তোমার মধ্যেও চলে আছে। তাই কার সঙ্গে সময় কাটাবে তা খুব বুঝে নিও। যদি তুমি হৃদয় থেকে সৎ আর স্বচ্ছ থাকো, তাহলে খুব কম মানুষের কাছেই তুমি বিশেষ হয়ে থাকবে। কে কার কাছে কতটা মূল্যবান, সময় তা বলে দেয়। তোমার বিরুদ্ধে যেসব কথা হয়, তা নীরবে শুনে নাও। বিশ্বাস করো, সময় তার সঠিক জবাব দিয়ে দেবে। আমি দুরকম মানুষের দ্বারা প্রতারিত হয়েছি। এক, যারা আমার আপন ছিল, আর দুই, যারা আমার খুব আপন ছিল। জীবনে যদি সবচেয়ে মূল্যবান কিছু থাকে, তবে তা আত্মসম্মান। কখনো যেন এমন দিন না আসে প্রভু, যে নিজেকে নিয়ে অহংকার করি। রাখো আমাকে সবার হৃদয়ে এমনভাবে, যাতে প্রতিটি মানুষ আমাকে আশীর্বাদ দিতে বাধ্য হয়। সময়ের মতো হও, যে তোমার মর্যাদা না বোঝে তার কাছে আবার ফিরে যেও না। কারো পরামর্শে পথ পেতে পারো, কিন্তু গন্তব্য শুধুমাত্র নিজের কঠোর পরিশ্রমেই পাওয়া যায়।
যে শক্তিশালী হয়েও ক্ষমা করতে পারে আর যে দরিদ্র হয়েও দান করতে পারে তারা সর্বদা ঈশ্বরের প্রিয় হয়। যদি কাউকে অতিরিক্ত বদলাতে চাও সে তোমার শত্রু হয়ে উঠবে। তাদেরই মর্যাদা দাও যারা তোমার মর্যাদা বোঝে, কারণ অতিরিক্ত দাসত্ব সম্মানের অপমান ডেকে আনে। একা থাকাই অনেক ভালো তাদের সান্নিধ্যে থাকার চেয়ে যারা তোমার অগ্রগতিতে বাধা সৃষ্টি করে। এ জীবন বড় বিচিত্র, এখানে প্রত্যেকে একে অপরের দ্বারা ক্লান্ত। কেবল যে ব্যথা বোঝে সেই জানে ব্যথা কতটা গভীর, বাকিরা কেবল অনুমানই করতে পারে। শরীরে কোনো সৌন্দর্য থাকে না, সুন্দর হয় মানুষের কর্ম, তার চিন্তা, তার কথা, তার ব্যবহার, তার মূল্যবোধ আর চরিত্র। যার জীবনে এই সব রয়েছে সেই পৃথিবীর সবচেয়ে সুন্দর মানুষ। তিতা ওষুধ চিবিয়ে খাওয়া যায় না, গিলে ফেলতে হয়। তেমনি যদি প্রতারণা, অপমান বা পরাজয় আসে তা সোজাসুজি হজম করে নাও। ওগুলো মনে রাখলে গোটা জীবন তিক্ত হয়ে যাবে। এই পৃথিবী বড় নিষ্ঠুর, জীবন দিয়ে ফাঁসায় আর বুদ্ধি দিয়ে সর্বনাশ করে। কারো পেছনে ছুটে লাভ নেই, হেসে খেলে জীবন কাটাও আর তাকে ভুলে যাও যে তোমায় ভুলে গেছে। কেউ এই কথা ভালোই বলেছে, সময় খারাপ চলছে ঠিকই, কিন্তু মানুষের আসল রূপও দেখাচ্ছে। মানুষই মানুষের ওষুধ, কেউ কষ্ট দেয় আবার কেউ প্রশান্তির কারণ হয়। নিজেকে এতটা নির্ভরশীল করে তোলো না কারো উপর যাতে সে চলে গেলে তুমি পুরোপুরি ভেঙে পড়ো। জীবনে যা করতে চাও তা করো, এই ভেবে থেমো না যে মানুষ কি বলবে, কারণ মানুষ তো কিছু না করলেও কিছু না কিছু বলবেই। কখনো ঈশ্বরকে এই কথা বলো না আমার সঙ্গে অনেক সমস্যা আছে, বরং সমস্যাগুলোকে বলো আমার সঙ্গে ঈশ্বর আছেন। দেরি হয় ঠিকই, কিন্তু সব এক সময় বোঝা যায় কে কেমন, কে কি, সব চোখে পড়ে যায়। আর কতদিন মুখোশ পরে থাকবে? সময় সবকিছু দেখিয়ে দেয়। খুঁজতে হলে সেই মানুষটিকে খোঁজো যে তোমার যত্ন নেয়, কারণ যারা তোমায় ব্যবহার করবে তারা নিজেরাই তোমায় খুঁজে নেবে। এতটাও রুক্ষ হয়েও না যে কেউ তোমায় উপেক্ষা করে, আবার এতটাও কোমল হয়েও না যে কেউ তোমায় গ্রাস করে নেয়। চোখে অশ্রু আনো না, আর মনের প্রতিটি কথা সবাইকে বলো না। মানুষ এখানে হাতে লবণ নিয়ে ঘোরে, তাই প্রতিটি ক্ষত সবাইকে দেখাতে নেই। যার পেছনে তুমি ছুটছ সে যদি দুদিন দূরে থাকে তাহলে দেখা যাবে সে তোমার কথা ভাবতেও পারে না। নাম আর পরিচিতি হয়তো ছোট হতে পারে, তবে তা নিজের হওয়া চাই। যখন কথাটা তোমার সম্মানের হয় তখন যেই হোক না কেন তাকে ছেড়ে দাও। মানুষ কখনো প্রতারিত হয় না যদি সে সুন্দর মুখের বদলে সুন্দর হৃদয় খোঁজে। ঈশ্বরের ওপর এত অভিযোগ করো না। তুমি এখনো এতটা বুঝদার হওনি যে তাঁর ইচ্ছার মানে বুঝে ফেলবে। যদি তিনি তোমার ঝুলি খালি করে দেন তাহলে চিন্তা করো না, হয়তো তিনি আগে থেকেই তাতে আরো ভালো কিছু রাখতে চাইছেন। তাই কদর তাদেরই করো যারা তোমার কদর করে, কারণ দাসত্বে সম্মানের নিলাম হয়ে যায়। আমরা প্রায়শই চোখ খুলে দেখি তাদের যাদের ওপর আমরা চোখ বন্ধ করে ভরসা করি। অপমানের জবাব দাও এমন সম্মানের সঙ্গে যাতে সম্মান দেবার যোগ্য মানুষও লজ্জিত হয়ে পড়ে। মানুষ যত ভালো হয় তত বেশি ব্যবহার করা হয় তাকে। এটা কলিযুগ, এখানে সম্মান তাকে দেওয়া হয় না যে সত্যবাদী, বরং তাকে দেওয়া হয় যে লোক দেখানো। বারবার যদি আপনজনদের কাছ থেকে অবহেলা পেতে হয় তবে কথার বিরোধে যাওয়া উচিত নয়। নিজের ভাবনা ও আচরণ বদলাও, নিজের চারপাশের জীবনকে সুন্দর করে তোলো। সবার মনে যেন এই অনুভূতি জাগে তোমার সঙ্গে থাকা এক অপূর্ব উপহার। যেখানে অন্ধকার কেউ নিজের মতো লাগে সেখানেই তো আসল ঘর। আমরা প্রায় তাদের নিয়ে অস্থির থাকি যারা আমাদের নিয়ে একটু ভাবেন না। জ্ঞানী সেই নয় যে অনেক পড়ালেখা করেছে, বরং জ্ঞানী সেই যে জানে কাকে কোথায় এবং কি কথা বলতে হয়। নিজের পুরো সময়টা নিজেকে উন্নত করার পেছনেই লাগাও, কারণ আজকের যুগে সম্পর্ক মানুষ দিয়ে নয় টাকায় তৈরি হয়। যখন যারা তোমাকে একদিন কামড়াতে চেয়েছিল তারাই যদি আজ চাটতে শুরু করে, বুঝে নিও সময় তোমারই হয়েছে। এই 6 ধরনের মানুষ থেকে সবসময় সতর্ক থেকো। যারা সবসময় প্রশংসা করে, যারা অতিরিক্ত আপন ভাব দেখায়, যারা কথায় কথায় বদলে যায়, যারা প্রতারক ভালোবাসা দেয়, শত্রুর বন্ধুর মতো আচরণ করে, আর যারা পথ চলায় অচেনা। এক ঘন জঙ্গলের গভীরে সন্ধ্যার সময়
কালো মেঘে ঢাকা আকাশের নিচে একটি গর্ভবতী হরিণী সন্তান প্রসব করতে চলেছিল। হঠাৎ এক বজ্রপাত এসে একটি শুকনো গাছে আঘাত করল এবং চারপাশে আগুন ছড়িয়ে পড়ল। আগুনের তাপে হরিণী নিজের বাসা ছেড়ে পালাতে বাধ্য হলো। সে সন্তান জন্ম দেওয়ার জন্য নদীর ধারে এলো এবং তৃষ্ণা মেটাতে নদীর পাড়ে গেল। তখনই বাঁদিকে ঝোপে কিছু শব্দ শুনতে পেল। চোখ তুলে দেখে ঝোপের আড়ালে এক শিকারী তার ওপর তীর তাক করে বসে আছে। এমনিতেই ভয় আর অস্থিরতায় ভরা মন নিয়ে সে যখন ডান দিকে মুখ ফেরালো, তখন দেখল এক ভয়ঙ্কর সিংহ উত পেতে বসে আছে। একদিকে শিকারী, অন্যদিকে সিংহ, তৃতীয় দিকে জ্বলন্ত বন, আর চতুর্থ দিকে গভীর নদী। চারদিকে মৃত্যুর ছায়া, কোনো দিকেই পালানোর পথ নেই। তখন হরিণী মনে মনে ভাবল, যখন মৃত্যু নিশ্চিত তখন ভয় পাওয়ার কি আছে? সাহসের সঙ্গে মরব, আগে জল খাই, পরে দেখা যাবে কি হয়। হরিণী একদম নির্ভয়ে শান্ত মনে জল খেতে লাগলো। হরিণীর শান্ততায় অভিভূত হয়ে ঠিক তখনই শিকারী তীর ছুঁড়তে উদ্যত হলো, কিন্তু ঠিক সেই মুহূর্তে বজ্রপাতের বিকট আওয়াজে শিকারীর হাত কেঁপে গেল, আর তার ছোড়া তীর গিয়ে সিংহের পায়ে বিঁধল। আহত সিংহ তখন রাগে গর্জে উঠল এবং শিকারীর দিকে তেড়ে গেল। প্রাণ বাঁচাতে শিকারী পালাতে লাগলো। সেই সময় শুরু হলো প্রবল বৃষ্টি, আর সেই বৃষ্টিতে জঙ্গলের আগুন নিভে গেল। জল খেয়ে হরিণী যখন মুখ তুলল, তখন দেখল সিংহ নেই, শিকারী নেই, আগুনও নিভে গেছে। সে দেরি না করে দ্রুত সেখান থেকে পালিয়ে গেল। নিরাপদ স্থানে পৌঁছে সে একে একে 4টি সন্তান প্রসব করল। এই গল্প আমাদের শেখায়, নেতিবাচক মানসিকতা দিয়ে কখনো ইতিবাচক জীবন গঠন করা যায় না। জীবনে এমন অনেক সময় আসে যখন মনে হয় চারপাশে কোনো পথ খোলা নেই, যেন সব দিক থেকেই বিপদের ঘেরাটোপে পড়ে গেছি। এমন সময়ে ভেঙে পড়া উচিত নয়, বরং সাহসের সঙ্গে যা সঠিক মনে হয় তাই করে যেতে হবে। কারণ যখন আপনি সাহসের সঙ্গে সমস্যার মুখোমুখি হন এবং ইতিবাচক চিন্তা করেন, তখন মনের মধ্যে আশার আলো জাগে, আর একবার যখন আশা জেগে ওঠে তখন অসম্ভবও সম্ভব হয়ে ওঠে। তাই কখনোই উদ্বিগ্ন বা হতাশ হয়ে হাল ছেড়ে দিও না। প্রথমে নিজের মন শান্ত করো এবং ইতিবাচকভাবে চিন্তা করো। যদি জীবনে কোনো কঠিন সময় আসে, ভয় পেও না, কারণ যারা পড়ে গিয়ে আবার উঠে দাঁড়ায় তারাই সত্যিকারে বিজয়ী। ঈশ্বর কৃষ্ণের ওপর বিশ্বাস রাখো, তিনি তোমার প্রতিটি সমস্যার সমাধান করবেনই। আমার সাফল্য দেখে অনেকেই অবাক হয়, কিন্তু কেউ আমার পায়ের ফসকা দেখেনি। যদি সফল হতে চাও, তবে সময় আর পরিস্থিতির জন্য কাঁদা থামাও। মঞ্জিল দূরে হলেও ভয় করো না, কারণ নদী কখনো সাগরকে জিজ্ঞাসা করে না কতটা পথ এখনো বাকি। একজন শিক্ষক আর জীবন, এই দুটোর মধ্যে একটিই পার্থক্য। শিক্ষক প্রথমে পাঠ দান, তারপর পরীক্ষা নেন, আর জীবন প্রথমে পরীক্ষা নেয়, তারপর পাঠ শেখায়। জীবনে পড়ে যাওয়া ভালো, তবেই নিজের শক্তির পরিচয় মেলে। জলবিন্দু যখন সমুদ্রে পড়ে, তখন তার নিজের কোনো অস্তিত্ব থাকে না, কিন্তু সেই একই বিন্দু যদি একটি পল্লবের উপর থাকে, তখন তা মুক্তোর মতো ঝলমল করে। তেমনি তোমাকেও এমন একটি স্থান ও অবস্থানে পৌঁছতে হবে যেখানে তুমি মুক্তোর মতো জ্বলজ্বল করবে, কারণ ভিড়ের মধ্যে পরিচয় হারিয়ে যায়। অনেকদিন আগের কথা, এক গুরু তার শিষ্যদের উপদেশ দিচ্ছিলেন। তিনি বলছিলেন, যখনই তুমি একাগ্র মনে বসে গভীরভাবে ভাববে, তখন তোমার মনে হবে এই বিশ্ব, এই প্রকৃতি সবার জন্য সমান সুযোগ রেখেছে। এখানে প্রতিটি মানুষের জন্য অফুরন্ত সম্ভাবনা ও সম্পদ রয়েছে। যে যতটা নিতে চায় নিতে পারে, কিন্তু তুমি এটাও অনুভব করবে, আমরা নিতে পারি না, আমরা অর্জন করতে পারি না। কারণ প্রতিটি জিনিস পাওয়ার একটা সঠিক উপায়, একটি পদ্ধতি এবং কিছু সূক্ষ্ম গোপন রহস্য আছে, যেগুলোর চর্চা করাই সাফল্য অর্জনের মূলে থাকে। এইটাই সেই সঠিক পথ। কে না চায় সফল হতে, কে না চায় সুখে থাকতে? তাহলে এমন কি আছে যা আমাদের এই সব কিছু পাওয়ার পথে বাধা হয়ে দাঁড়ায়? সেটি হলো আমাদের নিজেরই নেতিবাচক চিন্তা ভাবনা, আমাদের নিজের সঙ্গেই হওয়া নেতিবাচক কথোপকথন। আর এই কথোপকথনের উৎস আমাদের মন। এই মনই সবসময় এমন চিন্তা তৈরি করে যা আমাদের আত্মবিশ্বাসকে দুর্বল করে দেয় এবং আমাদের বোঝায় যে আমরা সেই সাফল্যের যোগ্যই নই।
এটাই সেই সূক্ষ্ম রহস্য। নিজের মনের ভাবনাকে সঠিক দিশা দেওয়া, নেতিবাচক থেকে ইতিবাচকে পরিবর্তন করা, নিজের সঙ্গে ভালোভাবে কথা বলা আর নিজের ওপর বিশ্বাস রাখা। গুরুর কথাই ছিল, তোমার ভেতরে এমন কিছু রয়েছে যা তোমাকে সবচেয়ে কঠিন সময়েও হেরে যেতে দেয় না। মানুষ যখন বিষণ্ণ হয়, ক্লান্ত হয়, তখন প্রায়শই এমন কিছু করে ফেলে যা করা একদম উচিত নয়। নেতিবাচক অনুভূতির কারণে অনেক সময় আমাদের ভেতরের অন্ধকারটা বের হয়ে আসে আর আমরা ভুল পথে পা বাড়িয়ে ফেলি। গুরুবর এসব বলেই চলেছিলেন, ঠিক সেই সময় এক শিষ্য উঠে দাঁড়িয়ে প্রশ্ন করল, গুরুদেব, আপনি কি আমাদের বলতে পারেন কিভাবে আমরা নিজের ভেতরের খারাপ দিক আর নেতিবাচকতাকে মোকাবেলা করব, আর কিভাবে আমরা জীবনে ইতিবাচক ভাবনার সঙ্গে পথ চলব? গুরুবর মৃদু হাসি দিয়ে বললেন, সুখে থাকা ততটাও কঠিন নয় যতটা তোমরা ভাবো। শুধু আমাদের প্রতিদিন সকাল সন্ধ্যায় আমাদের চিন্তা ভাবনাগুলোর সঠিক দিশা দিতে হবে। প্রতিটা নতুন সকাল এক নতুন আশার আলো নিয়ে আসে, কারণ প্রতিটা নতুন দিন সঙ্গে করে নিয়ে আসে নতুন স্বপ্ন, নতুন প্রত্যাশা আর নতুন সুযোগ। তাই প্রতিটা দিনকে মন থেকে স্বাগত জানাও। কে জানে আগামীকাল কি হবে, কারণ আসছে সময়টা তো কেউ কখনো আগে থেকে দেখেনি। আমরা প্রায় ভাবি যে আমাদের সামনে একটা লম্বা জীবন পড়ে আছে, এটা ঠিক, কিন্তু এটাও একটা সত্যি যে জীবনের কোনো নিশ্চয়তা নেই। কখন কি ঘটে যাবে তা বলা খুব কঠিন। তাই প্রতিদিনকে একটা নতুন জন্ম ধরে নিয়ে বাঁচা শুরু করো। এই ভাবনায় যদি তুমি জীবন কাটাও, তবে কখনো নিজেকে একা বা দুঃখিত অনুভব করবে না, বরং তুমি নিজেকে, তোমার কাছের মানুষদের আরো গভীরভাবে ভালোবাসতে শুরু করবে এবং যা কিছু করবে পূর্ণ উদ্দীপনা আর উৎসাহ নিয়ে করবে। তোমার প্রতিটা দিন যাবে হাসি আর আনন্দে ভরে। গুরুবর আরো বললেন, যদি তুমি সফল হতে চাও তবে কিছু কিছু জায়গায় তোমাকে আপোষ করতেই হবে। এটাই জীবনের নিয়ম। আরামদায়ক অবস্থায় থেকে তুমি কোনো বড় কিছু কখনো অর্জন করতে পারবে না। জীবনকে বদলে দিতে হলে তোমাকে নিজেকে বদলাতে হবে। তাই প্রতিটা পরিবর্তনকে হৃদয় দিয়ে গ্রহণ করো। যারা সময়ের সঙ্গে নিজেকে বদলাতে শিখে ফেলে, সাফল্য তাদের সঙ্গেই থাকে। যদি তোমার মনে হয় তোমার জীবনে খুব কষ্ট আর তুমি ক্লান্ত, তবে তোমার সমস্যার প্রতি দৃষ্টিভঙ্গি বদলাও, ভাবার ধরনটা বদলাও। পরিবর্তন যতই কঠিন হোক তার মুখোমুখি হও। তোমার জানা নেই, কিন্তু তুমি তোমার নিজের ভাবনার চেয়ে অনেক বেশি শক্তিশালী। তোমার জীবনে যত সমস্যা আসবে তুমি ততই শক্তিশালী হয়ে উঠবে, কারণ প্রতিটা সমস্যা একটা নতুন অভিজ্ঞতা, একটা নতুন শিক্ষা দিয়ে যায়। তারপর আর কেউ তোমাকে সাফল্য থেকে থামাতে পারবে না এবং তোমার জীবন ভরে যাবে আনন্দ আর অর্জনে। তুমি খারাপ কাজ করে ভেবো না যে এই ব্রহ্মাণ্ড তোমার প্রতি দয়া দেখাবে। তাই নিজের ভাবনা ও কর্মের উপর সঠিক নিয়ন্ত্রণ রাখো। আমরা এই পৃথিবীকে কিভাবে দেখি সেটা অনেকটাই নির্ভর করে আমাদের নিজের চিন্তার উপরে। একজন নেতিবাচক মনোভাবের মানুষ পৃথিবীতে শুধু খারাপ দিকগুলোই দেখতে পায়, আর ইতিবাচক চিন্তা আমাদের শেখায় কিভাবে আমরা আজ যা কিছু পেয়েছি তার মূল্য দিতে হয়, যা এই ব্রহ্মাণ্ডের শক্তি আমাদের করুণায় দিয়েছে। গুরুবর আবার বললেন, তোমাদের শিখতে হবে নিজের মনকে শান্ত রাখতে। শ্রীকৃষ্ণের মতো প্রতিদিনের ব্যস্ততার মধ্যেও নিজেকে শান্ত রাখার কোনো উপায় খুঁজে বের করো। শান্ত মন আমাদের সুযোগ দেয় নিজের আত্মাকে জানার। তখন আমরা নিজেদের সঙ্গে প্রশ্ন উত্তর করি, আমি কে? আমার জীবনের উদ্দেশ্য কি? আমি কি একজন ভালো মানুষ? আমি কি একজন ভালো পিতা বা স্বামী? আমি কি একজন ভালো সন্তান? তুমি যত গভীরভাবে নিজের মধ্যে তাকাবে, ততই নিজেকে চিনবে এবং আশেপাশের জগৎকে আরো ভালো করে বুঝবে। মানুষের স্বভাব ও আচরণ বোঝা সহজ হবে। তখন আর তুমি সহজেই মানুষ বা ঘটনার কারণে ভেঙে পড়বে না। তোমার এই উপলব্ধি হবে যে তোমার প্রতিটা কাজের একটা প্রভাব আছে। কোনো কাজ যদি তোমাকে দুঃখ দেয়, তবে সেই কাজটি করা উচিত নয়, আর যে কাজ তোমায় আনন্দ দেয় সেটাই করো। তারপর দেখো তোমার জীবনে কেমন শান্তি আসে। জীবন একবারই পাওয়া যায়, তাই এটা মন খুলে বাঁচো। যা মন চায় তাই করো, নিজেকে বেঁধে রাখো না কোনো শৃঙ্খলে। তবে মনে রেখো, এটা যেন হঠকারিতা না হয়, বুদ্ধিমত্তা হোক, এবং তা যেন আসে তোমার ভেতরের কণ্ঠস্বর থেকে। তাই কিছু করবার আগে নিজের অন্তরাত্মার কথা শোনো। তোমার মনের ইচ্ছা যাই হোক না কেন, হোক সেটা একটা নতুন ব্যবসা শুরু করা, নতুন কোনো শহরে গিয়ে নিজের ভাগ্য গড়া, কিংবা জীবনে কিছু অসাধারণ অর্জন করা, সেটার জন্য অন্তত একবার সর্বশক্তি দিয়ে চেষ্টা করে দেখো। এটা ভেবো না যে ফলাফল কি হবে। যা মন চায় সেটা করো। অনেক সময় আমরা জীবনের টানাপোড়েনে আটকে পড়ি, কারণ আমাদের মন বলে এক কথা আর মস্তিষ্ক বলে আরেক কথা। কিন্তু ভেবে দেখো, সর্বোচ্চ কি হতে পারে? হয়তো তুমি সফল হবে না,
কিন্তু অন্তত এটা নিয়ে আফসোস থাকবে না যে তুমি চেষ্টা পর্যন্ত করনি। গুরুবর বললেন, তোমার অন্তরাত্মা তোমার মঙ্গলই চায়, তার কণ্ঠস্বরকে কখনো উপেক্ষা করো না। এই কণ্ঠস্বরই তো আমাদের সঠিক পথে নিয়ে যায়। যখনই তুমি কিছু ভুল ভাবো বা ভুল করো, তখনই ভেতর থেকে একটা কণ্ঠস্বর তোমাকে থামায়। কখনো ভেবে দেখেছো কেন এমন হয়? কারণ এই কণ্ঠস্বর আমাদের মঙ্গল চায়। এটাই তো সেই ওপরের শক্তির দেওয়া শ্রেষ্ঠ উপহার, আমাদের বিবেক আর বোধ। যদি জীবনের সৌন্দর্য বুঝতে চাও তবে নিজের ভেতরে তাকিয়ে দেখো। দেখো তোমার কাছে কি আছে আর তুমি জীবনে কি কি অর্জন করেছো। জীবনের সৌন্দর্য তখনই তুমি অনুভব করতে পারবে যখন তুমি কৃতজ্ঞতার সঙ্গে ভরে থাকবে। এটা ভেবে দুঃখিত থেকো না যে কি নেই, বরং এটা ভেবে খুশি থাকো যে কি কি আছে। এই সন্তুষ্টি আর শান্ত মনের সঙ্গে নিজের প্রচেষ্টা চালিয়ে যাও। এই কথাগুলো বলার পর গুরুবর কিছু সময় চুপ করে রইলেন, তারপর আবার বলা শুরু করলেন। তোমরা কি জানো, শব্দ কখনো কখনো তলোয়ারের চেয়েও বেশি শক্তিশালী হয়। তাই শব্দের ব্যবহার খুব বুঝে শুনে করো। এমন কোনো কথা বলো না যা অন্য কারো মনে গভীরভাবে আঘাত দেয়। স্পষ্ট কথা বলা ভালো, কিন্তু তা যেন ভদ্রতায় মোড়ানো হয়। যদি রাগে থাকো তবুও এমন কিছু বলো না যা পরে আফসোসের কারণ হয়ে দাঁড়ায়। কথা বলার সময় তোমার কণ্ঠে যেন নম্রতা থাকে। যতটা সম্ভব সহজভাবে বলো, কিন্তু ভালোবাসার সঙ্গে বলো। একজন ভালো মানুষ হতে হলে তোমায় খুব বেশি কিছু করতে হয় না, তবে এসব অভ্যেস নিজের স্বভাবের অংশ করতে সময় লাগে। এজন্য এর চর্চা করতে হয়। নিজেকে প্রশ্ন করো, আমি কি একজন ভালো মানুষ? আর কেন আমি ভাবি যে আমি ভালো? তোমার ভেতরের বিশেষ গুণগুলো কি? তুমি কিভাবে অন্যের সঙ্গে আচরণ করো? এই প্রশ্নগুলো তোমাকে তোমার খুঁতগুলো চিনতে সাহায্য করবে। শুরুতে হয়তো নিজেকে এইসব প্রশ্ন করা অদ্ভুত লাগবে, কিন্তু নিজের সঙ্গে প্রশ্নোত্তর চালিয়ে যাও এবং নিজেকে নম্র আর ভেতর থেকে শান্ত রাখার চেষ্টা করো। যদি একজন মানুষ হিসেবে নিজেকে উন্নত করতে চাও, তবে তোমার খুঁতগুলো চিনে নিয়ে তা দূর করতেই হবে। গুরুবর আবার বললেন, এই পৃথিবীতে প্রেমের চেয়ে বড় কিছু নেই। প্রেম তোমাকে গড়ে তুলতেও পারে, আবার নষ্টও করে দিতে পারে। তবে যারা প্রেমকে বুঝতে পারে না তারাই নষ্ট করে, কারণ প্রেম নিজেই তো এক পবিত্র শক্তি। প্রেম মানেই তো ঈশ্বর। একটা নিয়ম করে ফেলো যে তোমার ভেতরে সবার জন্য থাকবে ভালোবাসা আর করুণা। যে হৃদয়ে ভালোবাসা থাকে সেই হৃদয়ই পরিপূর্ণ থাকে। তুমি যত বেশি ভালোবাসা বিলিয়ে দেবে তা আরো বেশি হয়ে ফিরে আসবে। যে হৃদয়ে ভালোবাসা আর দয়া আছে সে কখনো কারো ক্ষতি করতে পারে না, তার মনে অন্যের প্রতি কোনো নেতিবাচক ভাবনা আসেই না। প্রেমের মধ্যেই সেই শক্তি আছে যা আমাদের ভুল কাজ থেকে বিরত রাখে। যে ভুল করে সে কখনো শান্তিতে থাকতে পারে না, তার মন সবসময় অপরাধ বোধ আর ভয়েতে ভরে থাকে। ভুল কাজ করা বন্ধ করে দাও, তারপর দেখো তুমি কত অগণিত সুখ আর তৃপ্তি অনুভব করো, যা তোমার গোটা জীবনটাকেই শান্তিতে ভরে দেবে। যারা স্বার্থপর আর বিশ্বাসঘাতক হয় তাদের থেকে সুখ দূরেই থাকে। তারা যতই খুশির মুখোশ পরে থাকুক না কেন, ভেতরে ভেতরে তারা সবসময় কষ্টে থাকে। খারাপ কাজ আর খারাপ চিন্তা আমাদের কখনো সুখী হতে দেয় না, আর যেখানে সুখ সেখানেই প্রেম থাকে। এইসব বলে গুরুবর তার উপদেশ শেষ করলেন এবং সমস্ত শিষ্য আবার তাদের দৈনন্দিন কাজে ফিরে গেল। বন্ধুরা, এই রকম ভাবনা নিজের মনে ধারণ করলে এবং চিন্তাগুলোকে ইতিবাচক রাখলে জীবনের রূপটাই বদলে যাবে। এই ভিডিও থেকে আমরা অনেক কিছু শিখলাম, যেমন নিজের সঙ্গে ইতিবাচক কথোপকথনের গুরুত্ব, নিজেকে অযোগ্য মনে করার বদলে নিজের গুণের কথা মনে রাখা, কারণ এতে আত্মবিশ্বাস বাড়ে। এই ভিডিওতে আমরা এও শিখলাম আমাদের নিজের অন্তরের কণ্ঠস্বর শুনতে হবে। আমাদের নিজের খুঁত, গুণ, লক্ষ্য সব স্পষ্টভাবে জানা উচিত। সব সময় ইতিবাচক চিন্তা করো আর মনে রেখো, যদি তুমি একবার স্থির করে ফেলো তবে জীবনে কিছুই অসম্ভব নয়। এই ভিডিও আমাদের ভালো মানুষের গুরুত্বও শেখায়। ভালো হওয়া আসলে সফল হওয়ার চেয়েও জরুরি। পৃথিবীতে এমনিতেই অনেক খারাপ আছে, আর আমাদের ভেতরের খারাপ দিক আমাদের মানসিক ও শারীরিকভাবে দুর্বল করে তোলে। তাই যতটা সম্ভব নিজের মন আর চিন্তা পবিত্র রাখো।
ভালো ভাবো, ভালো করো এবং নিজের ভেতরের খারাপিকে মাথা তুলতে দিও না। এসব কিছু করাটা একান্তই আমাদের হাতে। যেখানে যাবে সবার ভালো করো, কারণ এই ভালো কাজ থেকে যে আনন্দ মেলে তা কখনো মলিন হয় না। এই পৃথিবীতে ভালো মানুষের বড়ই অভাব, তাই যত পারো ভালো ভাবো আর ভালো করো। তাহলে আর দেরি কিসের? আজ এখন থেকেই তোমার স্বপ্ন পূরণে ঝাঁপিয়ে পড়ো। যদি তুমি কোনো বিষয়ে খুব চিন্তিত থাকো, যদি কেউ তোমার হৃদয় ভেঙে দিয়ে থাকে, যদি তুমি জীবনে সুখী হতে না পারো, অথবা যদি তুমি নিজের জীবনে সাফল্য অর্জন করতে চাও, তবে জেনে রেখো শ্রীমদ্ ভাগবত গীতার জ্ঞান তোমাকে সব সময় সুখে থাকতে শেখাবে। এই জ্ঞান তোমাকে জীবনের প্রতিটি যুদ্ধ জয় করতে শেখাবে, সাফল্য অর্জনের পথ দেখাবে। যখন তোমার মনে হবে এই দুনিয়া খুব স্বার্থপর, কেউ তোমার পাশে নেই, সবাই কেবল নিজের স্বার্থে বেঁচে আছে, তখন শ্রীমদ্ ভাগবত গীতার জ্ঞানই তোমাকে সাহস যোগাবে, তোমাকে পথ দেখাবে। একটা কথা নিশ্চিত, যে গীতার জ্ঞানকে গভীরভাবে বুঝে নেয় সে তার জীবনের প্রতিটি সমস্যাকে সহজেই দূর করতে পারে। আজ আমরা এই শ্রীমদ্ ভাগবত গীতার 15টি অসাধারণ শিক্ষার কথা বলবো। একটা কথা গ্যারান্টি দিয়ে বলা যায়, যে মানুষ এই 15টি শিক্ষাকে মন দিয়ে শেষ পর্যন্ত শুনবে, সে তার জীবনের সব কষ্ট, দুঃখ ও যন্ত্রণা খুব সহজে দূর করে ফেলবে এবং যা কিছু সে চায় তা সে সহজেই অর্জন করে ফেলবে। শ্রীমদ্ ভাগবত গীতার প্রথম শিক্ষা হলো, যা কিছু ঘটে তা মঙ্গলের জন্যই ঘটে, যা ঘটছে তা মঙ্গলের জন্যই ঘটছে, আর যা ঘটবে তাও মঙ্গলের জন্যই ঘটবে। এই উপদেশটি যত সহজে শোনায়, বাস্তবে তা বুঝে ওঠা ততটাই কঠিন। কারণ যখনই জীবনে আমাদের সঙ্গে কিছু ভুল হয়, অন্যায় হয় বা কোনো দুঃখ আসে, তখন আমাদের গোটা দুনিয়াটাই ভুল মনে হয়, জীবনটা এক ভ্রান্তির মতো লাগে। তখন প্রতিটি মানুষ স্বার্থপর আর মিথ্যে বলে মনে হয়, তখন মনে হয় আমাদের সঙ্গে শুধু খারাপই হয়। কিন্তু গীতার এই উপদেশ ঠিক কিভাবে সত্যি? সত্যটা হলো, যখন কোনো ব্যক্তি আমাদের জীবনে আসে, সে আমাদের আরো যোগ্য এবং শক্তিশালী করে তোলে। আর যখন কোনো আপনজন আমাদের আঘাত করে, তখন সেই আঘাত আমাদের চোখ খুলে দেয়, বুঝিয়ে দেয় আমরা কাকে ভালোবেসে আসছিলাম, যার কাছে আমাদের কোনো মূল্যই ছিল না। যেমন এক শিশুকে তার মা তিতা ওষুধ খাওয়ায়, সেই তিতা ওষুধ শিশুর ভালো লাগে না, কিন্তু সেই ওষুধই তার অসুখ সারায়। আসলে প্রত্যেক মানুষ সেইটুকুই সত্য বলে ধরে নেয় যতটুকু সে বুঝতে পারে বা যতটুকু তাকে দেখানো বা শোনানো হয়। কিন্তু যতক্ষণ না জীবনে কোনো কষ্ট আসে, ততক্ষণ পর্যন্ত তুমি কারোর সত্যিকারের চেহারা বুঝতে পারো না। যতদিন না মানুষের তোমার প্রয়োজন পড়ে, ততদিন তারা তোমার সঙ্গে ভালো আচরণ করে, কিন্তু যেই দিন তোমার কাছ থেকে তাদের লাভ পাওয়া বন্ধ হয়ে যায়, সেই দিন তারা আসল রূপ দেখায়, যা অনেক গভীর আঘাত দেয়। তুমি নিশ্চয়ই এমন অনেকের মুখে শুনেছ, এই মানুষটা এমন হবে আমি ভাবতেও পারিনি, তার জন্য আমি কি করিনি, আমি তো ওকে আপন করে নিয়েছিলাম, অথচ সে এমন ব্যবহার করবে তা আমি কল্পনাও করতে পারিনি। বাস্তবে প্রতিটি মানুষই মুখোশ পরে ঘরে। তুমি কখনোই কোনো মানুষের সত্যিকারের রূপ বুঝতে পারবে না যতক্ষণ না সে তোমার সঙ্গে খারাপ আচরণ করে। এই কারণেই বলা হয়, যদি কেউ তোমাকে আঘাত করে সেটাও তোমার মঙ্গলেই হয়, কারণ সেই আঘাতের ফলে তুমি জীবন যুদ্ধে লড়তে শেখো, সামনে এগোতে শেখো। যারা খুব আরামে বেঁচে থাকে, তাদের জীবন যদি সামান্য কষ্ট দেয় তাহলেই তারা ভেঙে পড়ে। কিন্তু যে মানুষ দুঃখ যন্ত্রণার সঙ্গে লড়াই করে বড় হয়েছে, যে নিজের আপনজনের নিষ্ঠুরতা সহ্য করেছে, তাকে জীবনের ছোটখাটো কষ্ট আর কিচ্ছু বলে মনে হয় না। আর যে মানুষ কখনো আঘাত পায়নি, সে কখনো মহান হতে পারে না, সে কোনো বড় সফলতা অর্জন করতে পারে না। তাই জীবনে যখন কষ্ট আসে, দুঃখ আসে, খারাপ সময় আসে, তখন মনে রেখো, ঈশ্বর তোমার জন্য কিছু ভালো ভাবছেন। তুমি জীবনের কোনো বড় গন্তব্যের দিকে এগোচ্ছ। শ্রীমদ্ ভাগবত গীতার দ্বিতীয় শিক্ষা হলো, কাউকে বারবার ক্ষমা করা তোমার জীবনকে ধ্বংস করে দিতে পারে। কৌরব ও পাণ্ডবদের মধ্যে যে মহাভারতের যুদ্ধ হয়েছিল, তার মূল কারণ ছিল এই। দুর্যোধন
বারবার পাণ্ডবদের সঙ্গে অন্যায় করত, আর যুধিষ্ঠির প্রতিবারই তাকে ক্ষমা করে দিতেন। আর এর ফলেই ঘটেছিল মহাভারতের সেই মহাসংগ্রাম। দুর্যোধন অসংখ্যবার পাণ্ডবদের ধ্বংস করার চেষ্টা করেছিল, কিন্তু প্রতিবারই যুধিষ্ঠির তাকে ক্ষমা করতেন। যদি তুমি নিজ জীবনে এই একই ভুল করো, তাহলে তোমার ফলও ভয়াবহ হতে পারে। যদি তুমি কারোর বড় বড় ভুলগুলো নিঃস্বার্থভাবে ক্ষমা করে দাও, তাহলে সেই মানুষটি তোমাকে আঘাত দেওয়াকে তার অধিকার ভেবে নেয়। তুমি যদি এই আশায় কাউকে ক্ষমা করো যে সে হয়তো একদিন বদলে যাবে, সে নিজের ভুল বুঝবে, তাহলে সেই ক্ষমাই তাকে আরো বেশি অবধারিতভাবে বিগড়ে দেয়। সে তোমার সঙ্গে আরো বেশি ভুল করতে শুরু করে, কারণ জীবনে এমন অনেক ভুল থাকে যেগুলোর কোনো ক্ষমা হয় না। কেউ যদি তোমার বিশ্বাস ভেঙে দেয়, তাহলে তার জন্য ক্ষমা বলে কিছু হয় না। কেউ যদি তোমার জীবনে আঘাত হানে, তোমার আত্মায় গভীর ক্ষত করে যায়, তাহলে সেসব কাজের ক্ষমাও হয় না। কিন্তু যদি তুমি সেই সব অপরাধের জন্য কাউকে ক্ষমা করে দাও, তাহলে মনে রেখো, একদিন সেই ক্ষমাই তোমার জীবনে সবচেয়ে বড় ক্ষতির কারণ হয়ে উঠতে পারে। শ্রীমদ্ ভগবদ গীতার তৃতীয় উপদেশ এই যে মিথ্যে ও দুষ্ট লোকেদের সামনে নিজের ভালোত্ব প্রমাণ করার কোনো প্রয়োজন নেই। এই পৃথিবীতে ভালো মানুষদেরই বারবার পরীক্ষা দিতে হয়, বেশি কষ্ট সহ্য করতে হয়, কারণ এরা বারবার তোমার ভালোত্বের প্রমাণ চায়। যদি তুমি সত্যিই ভালো হও, তাহলে সেই কষ্ট সইতেই হবে। তারা বলবে, তুমি যদি ভালো হও তবে আমাদের কথা মানতেই হবে। যখন দুর্যোধন আর শকুনি পাণ্ডবদের সঙ্গে বসে পাশা খেলছিল, তখন যুধিষ্ঠির নীরবে চুপচাপ বসেছিল। তিনি ধীরে ধীরে 5 ভাইকে পাশার দানে বাজি গেঁথেছিলেন, এমনকি তাদের স্ত্রী দ্রৌপদীকেও। তারপর সেই দুর্যোধন সভার মধ্যে দ্রৌপদীর অপমান করতে থাকে, তার বস্ত্রহরণ করতে চায়, কিন্তু তবুও পাণ্ডবেরা চুপ করেছিল। ভাবছিল তারা ধর্মের পথে চলছে, সত্যের পথে চলছে। কিন্তু যারা কপটতা আর চক্রান্ত দিয়ে জীবন চালায়, তাদের সামনে নিজের ভালোত্ব প্রমাণের কোনো প্রয়োজন নেই। সত্য কথা বলাটা তখনই পুণ্য হয় যখন তাতে কারোর কল্যাণ হয়, আর মিথ্যে তখনই পাপ হয় যখন তাতে কারোর ক্ষতি হয়। যদি তোমার মিথ্যে বলায় কারোর উপকার হয়, কারোর মন খুশি হয়, তাহলে সেই মিথ্যেও পুণ্য হয়। কিন্তু যদি তোমার বলা সত্য কারোর হৃদয় ভেঙে দেয়, তাহলে সেটি বলাও পাপ হয়। তাই যে ব্যক্তি তোমার সঙ্গে ভুল করে, চক্রান্ত করে, প্রতারণা করে, তোমার ক্ষতি করে, তার সামনে নিজের ভালোত্ব প্রমাণের কোনো প্রয়োজন নেই। শ্রীমদ্ ভগবদ গীতার চতুর্থ উপদেশ এই যে একজন দুষ্ট লোকের সঙ্গে যতই ভালো ব্যবহার করো, সে সবসময় তো আর ক্ষতি করবে। যেমন বলা হয়, একটা বড় গাছও নিজের প্রকৃতি ছাড়তে পারে না। যদি তোমাকে জানা থাকে যে কেউ তোমার সর্বনাশ করতে চায়, তোমাকে কষ্ট দেয়, এবং তবুও তুমি ভাবো যে তুমি সৎভাবে তার সঙ্গে চলবে, তবে এই তোমার সবচেয়ে বড় ভুল হবে। এই ভুল তোমাকে অনেক কষ্ট দেবে। তুমি তার সঙ্গে না ভালোভাবে চলো, না খারাপভাবে, শুধু তার থেকে দূরে থাকো। তবুও যদি তুমি তার সঙ্গে ভালো ব্যবহার করতে থাকো, তবে তার ফলাফল কেবলই যন্ত্রণা হবে। শ্রীমদ্ ভগবদ গীতার পঞ্চম উপদেশ হলো, যদি তুমি সারা জীবন শুধু সহ্য করে যাও, তাহলে এই পৃথিবী একদিন তোমাকে সম্পূর্ণভাবে গুড়িয়ে দেবে। এই দুনিয়ায় যারা সহ্য করে, তাদের বুদ্ধিমান নয়, বোকা